আপনি নামাজ পড়তেছেন, নামাজে কোনো সমস্যা নাই, রোজা রাখতেছেন, রোজাতে কোনো সমস্যা নাই, তসবিহ পড়তেছেন, তসবিতেও কোনো কেউ বেদাত ফতোয়া দেয় না, যে কোনো ইসলামের কাজ করতেছেন, কোনো কাজে কোনো বেদাতের ফতোয়া আসে না। যেই মাত্র আপনি রসুলের শান-মান বর্ণনা শুরু করে দিবেন, ওই মাত্রই রসুলের শান বর্ণনা করার সাথে সাথেই আপনার আমার উপরে তুহমত উঠে আসে, বেদাতের ফতোয়াটাও উঠে আসে। কথা কোন ঠিক কিনা? এটা দিয়ে আপনারা কি বুঝেন? এটা দিয়ে এটাই বোঝা যায়, যুগে যুগে রসুলের শান খাটো করেছেন, এখনো রসুলের শান খাটো করার চক্রান্ত চলতেছে। কিন্তু আমরা আশিক রসুল যারা, আমাদের জীবন দিয়ে হলেও আমরা রসুলের শান আঁকড়িয়ে ধরবো ইনশা। রসুলের শানকে খাটো করতে দিব না ইনশা। এই জন্যে আশিক মুস্তফা যখন কোনো বিয়াদবে রসুলের শানের অ্যাটাক করে, আঘাত করে, আশিকে মুস্তফারা তখন রসুলের শানের বহির্প্রকাশ ঘটানোর জন্য শুধু রসুলের গুণ কীর্তন আরম্ভ করে দেন। কথা কোন ঠিক কিনা? আমরা রসুলের গোলাম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, মাইয়ুতিল্লাহা মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা আমি আল্লাহর ইতাআত করতে চাও, যারা আমি আল্লাহর দাসত্ব করতে চাও, যারা আমি আল্লাহর পায়রবি করতে চাও, যারা আমি আল্লাহর গোলামি করতে চাও, তোমরা আমার রসুলের পায়রবি করো, তোমরা আমার রসুলের গোলামি করো, তোমরা আমার রসুলের দাসত্ব করো, তোমরা আমার রসুলের ইতাআত করো। সুবহানাল্লাহ। আসতে বলে কার ইতাআতের কথা বলেছেন? রসুলের ইতাআত করার কথা বলেছেন। আল্লাহর হাবিব বলেন যে যারা আমি রসুলের ইতাআত করবে, আমার আল্লাহর ইতাআত অটোমেটিকলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর কোনো মানুষ যদি রসুলের গোলামি করে, এই পৃথিবীর কোনো মানুষ যদি রসুলের তাবেদারি করে, এই মানুষটার তাবেদারি তামাম সৃষ্টি করবে। সুবহানাল্লাহ। এর বাস্তব প্রমাণ হইল মৌলা আলী কারামাল্লাহু ওয়াজহু, আমার নবীজির আহলে বায়াত, তিনি আমার নবী তিনার উরু মুবারকের মধ্যে রসুলের মাথা মুবারকটা রাইখা ঘুমিয়ে গেলেন। রসুল খুব ক্লান্ত ছিলেন। রসুল যখন ওনার উরু মুবারকের মধ্যে মাথা রাখলেন, তিনি ঘুমায়া গেলেন। আর ইন দি মিন টাইমে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি আমার রসুলকে সজাগ করতে চাইলেন না। ওই দিক দিয়ে সূর্য ডুবে যাচ্ছে, আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে, ওই দিক দিয়ে মৌলা আলী কারামাল্লাহু ওয়াজহুর নামাজ ছুটে যাচ্ছে। মৌলা আলী কারামাল্লাহু ওয়াজহু নামাজ পড়তে পারতেছে না। আর সূর্য মোটামুটি হয়ে গেছে, সূর্য অস্তমিত হয়ে গেছে। এখন এই মুহূর্তে সূর্য যখন অস্তমিত হয়ে গেছে, আমার রসুল হঠাৎ করে, অনেকে বলে মৌলা আলী কাদা শুরু করছে নামাজ কাজা করার জন্যে। না, মৌলা আলী কাঁদে নাই। মৌলা আলীর বিশ্বাস ছিল আমার কাদা লাগবে না, কারণ নামাজ পড়া ফরজ, আর আমার রসুলের মহব্বত করাও ফরজ। নামাজ পড়া ফরজ, রসুলের হুকুম মানাও ফরজ। নামাজ আমার রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেহেতু স্বয়ং রসুল আমার উরু মুবারকের মধ্যে মাথা রাখছে, নামাজ কাজা হইলে হোক, রসুলকে কষ্ট দিব না। সুবহানাল্লাহ। তিনার বিশ্বাস ছিলেন যদি নবী আমার হয়ে যায়, আমার আল্লাহ আমার হয়ে যাবে। আর আজকে আমাদের বিশ্বাস হয়ে গেছে আল্লাহ আমাদের হয়ে গেলে নবী লাগবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্যই আমাদের দেশে গজব আসে, আযাব আসে, শান্তি শৃঙ্খলা আমাদের দেশের ঠিক নাই, কারণ আমার রসুলকে আমরা ভুলে গেছি। কথা কোন ঠিক কিনা? মৌলা আলীর আদর্শ ছিল, সাহাবা আজমাইনদের আদর্শ ছিল, আমি যদি আমার নবীর হইয়া যাই, স্বয়ং আল্লাহ আমার হইয়া যাবে। আর আজকে আমাদের আদর্শ, আল্লাহ যদি আমাদের হইয়া যায়, নবী লাগবে না, নবী ছাড়াই আমরা আল্লাহর কাছে চলে যাইতে চাই। কথা কোন ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ ছাড়া, নবী ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা কাহারও পক্ষে সম্ভব না, সম্ভব না, সম্ভব না। আল্লাহ পর্যন্ত যদি পৌঁছতে হয়, আমার নবীর দরকার আছে কি নাই? আল্লাহ পর্যন্ত পৌঁছতে গেলে আমার নবী লাগবেই লাগবে। আমার নবী ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা কোনো পক্ষেই সম্ভব না। এই জন্য বাবাজিরা আমার, একটু গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। হযরতে
মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি যখন আমার নবীজির মাথা মোবারক তিনার উরু মোবারকের মধ্যে রাখলেন, তিনি রাইখা আমার রসুল তিনার উরু মোবারকের মধ্যে ঘুমাচ্ছেন, আর ওই দিক দিয়া সূর্য চলে গেছে কোথায়, একবারে অস্তমিত হয়ে গেছে। ইন দি মিন টাইমে আমার নবী রাহমাতুল্লিল আলামিন তিনি মাথা মোবারকটা উঠালেন, উঠায়া মাওলা আলীকে বললেন, কি ব্যাপার, সূর্য অস্তমিত হয়ে গেছে, তুমি তো নামাজ পড়ো নাই, আমাকে ডাক দাও নাই, তুমি কি নামাজ পড়বা না? মাওলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমাচ্ছেন, এত ক্লান্ত আপনি, আপনাকে যদি আমি ডাক দেই আপনার ঘুমের ব্যাঘাত ঘটলে আপনার কষ্ট হবে, আপনার যদি কষ্ট হয় আমার আল্লাহ কষ্ট পাবে, সুবহানাল্লাহ। আপনার যদি কষ্ট হয় আমার আল্লাহর কষ্ট হবে, এই জন্য আমি আপনাকে আল্লাহর জন্য ডাক দেই নাই, সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে পাকড়াও করে ফেলবে আপনার কষ্ট হলে, এই জন্য আমি আপনাকে ডাক দেই নাই। আমার নবী মৃদু হাসি দিয়ে বলতেছে, এরে আলী, তুমি কি নামাজটা পড়তে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, পড়লে ভালো হয়। আমার নবী রাহমাতুল্লিল আলামিন সূর্য অস্তমিত সূর্যকে আমার রসুলের শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া ইশারা করলেন। আমার নবী রাহমাতুল্লিল আলামিনের হাদিসটা যেই রাবি বর্ণনা করেছেন, এই রাবি বলেন আমি তাকায়া দেখি, আমি নিজে দেখেছি। রাবি বলেন, আমি নিজে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূর্যকে, রাবির নাম হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হাদিসটা বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি দেখেছি যখন আমার নবী সূর্যকে আমার রসুল শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করেছেন, তখন সূর্য ঠিক আগের জায়গায় চলে আসরের ওয়াক্ত হয়ে গেছে, সুবহানাল্লাহ। এই হাদিসটা কোথায় পাবেন আপনারা? এই হাদিসটা ইমাম তাবরানি আল মুজামুল কবির, ওনার হাদিস গ্রন্থ আল মুজামুল কবির, তিবরানি এমন একজন আলেম, এমন একজন ইমাম, যেই ইমামের হাদিসকে অস্বীকার করার মতো কোনো কৌশল কোনো আলেমের নাই। এই ইমাম তিবরানি তার আল মুজাম্মাল কবির, এই কাবুরের মধ্যে তিনি লিখেছেন এই হাদিস। ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাই মাজাউজ জায়েদ একটা কিতাব আছে, এই গ্রন্থের মধ্যে তিনি হাদিস খানা উল্লেখ করেছেন, এবং অসংখ্য গণিত হাদিস গ্রন্থে সনদ সহকারে এই হাদিসটা রয়েছেন। আল বিদায়া ওয়ান নিহায়া, যেই কিতাবটা ইসলাম গ্রন্থের সর্বশ্রেষ্ঠ একটা গ্রন্থ, আল বিদায়া ওয়ান নিহায়া, ইবনে কাসির উনি লিখেছেন। ওনার এই কিতাবের মধ্যে হাদিসটা টেনেছেন যে আমার নবী যখন সূর্যকে বললেন, সূর্য তুমি আসরের ওয়াক্ততে চলে আসো, সূর্য অটোমেটিকলি আসরের ওয়াক্ততে চলে গেল। আসরের নামাজ আদায় করে পুনরায় রাসূল আবার যখন সূর্যকে ইশারা করলেন, সূর্য আবার তার আগের জায়গায় চলে গেছেন, সুবহানাল্লাহ। এই সুপ্রিম পাওয়ার আমার নবীকে দিয়েছেন কে? আমার আল্লাহ যদি দিয়ে থাকে, আজকে আমরা কে বা কাহারা?